পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণীগুলো মক্কার অলিতে গলিতে গিয়ে মক্কার যত কাফের মুশরিক আছে এদের কানের ভিতরে এই কোরআনের আওয়াজগুলো ঢুকিয়ে দিতেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে রাস্তাঘাটে হাঁটেন আর কোরআন তেলাওয়াত করতেন। মক্কার কাফের মুশরিকরা বলে মুহাম্মদ যা বলে এগুলো বানিয়ে বানিয়ে বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ যা বলে এগুলো বানিয়ে বানিয়ে বলে, এই কালাম মুহাম্মাদের কালাম, এই কালাম মুহাম্মাদের বানানো কালাম, এগুলো আল্লাহ তাআলার কালাম নয়। আল্লাহ তাআলা কাফেরদের প্রতি লক্ষ্য করে কোরআনের বিভিন্ন সূরার শুরুতে বিভিন্ন জায়গায় জায়গায় উল্লেখ করে দিয়েছেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম আইন সিন কাফ। হে মক্কার কাফের মুশরিকরা, তোমরা যে বলতেছো এই শব্দগুলো এই কোরআন মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, তাহলে মুহাম্মদকে প্রশ্ন কর এই শব্দগুলোর অর্থ জানে কিনা। যদি মনে করো মুহাম্মদ এই শব্দগুলোর উত্তর দিতে পারে তাহলে মনে করবা মুহাম্মদ এই কোরআন বানিয়ে বানিয়ে বলে। আর যদি মুহাম্মদ এই কোরআনের এই শব্দগুলোর অর্থ বলতে না পারে, হে মক্কার কাফিররা, হে মক্কার মুশরিকরা, ধরে নিবা, বুঝে নিবা এই কোরআন মুহাম্মাদের বানানো কালাম নয়। চিৎকার করে বলেন এই কোরআন কার বানানো কালাম? শুধু এই কালিমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের বাণী মানুষের অন্তরে মানুষের কানের ভিতরে পৌঁছে দিতে গিয়ে বহু অত্যাচারের শিকার হয়েছেন। সেই অত্যাচারের শিকার এখনো এ যুগে আমাদের আলেমদের উপরে চালু রয়েছে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর যত আলেম তৈরি হইতেছে সবাই এই কোরআনের বাণীকে জিন্দা রাখার জন্য, এই কোরআনের আওয়াজকে চালু রাখার জন্য সবাই একের পর এক জীবন দিবে। তবুও কোন নাস্তিক মুরতাদের সামনে মাথা নত করবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলে।